উল্টো রথ যাত্রা এক আনন্দময় প্রবর্তনের উৎসব। রথযাত্রার ৮ দিন পর পালিত হয় উল্টো রথযাত্রা, যা পুণ্যযাত্রা বা বাহুড়া যাত্রা নামেও পরিচিত। জগন্নাথ দেবের মাসির বাড়ির গুন্ডিচা মন্দির ৭ দিন অবস্থানের পর তিনি আবার নিজের মাসির বাড়ির রথে চেপেই নিজ মন্দিরে ফিরে আসেন। এই দিনটি শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রথযাত্রা পালিত হয় সেখানেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দময় উৎসব। দেবের নিজ গৃহে প্রবর্তন, ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেব তার মাসির বাড়িতে গিয়ে ভক্তদের দর্শন দেন এবং তাদের মানসকামনা পূরণ করেন। এরপর তিনি আবার নিজের মন্দিরে ফিরে আসেন, যা এক নতুন করে ভক্তি ও বিশ্বাসের বার্তা বহন করে। এই দিনে দেবকে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসতে দেখে ভক্তদের মধ্যে এক বিশেষ আনন্দ ও উদ্দীপনা দেখা যায়। রথযাত্রা যেমন জীবনের অগ্রগতির প্রতীক, উল্টো রথযাত্রা তেমনই আধ্যাত্মিক যাত্রায় স্থিতিশীলতা ও স্বস্থানে ফিরে আসার ইঙ্গিত দেয়। এটি মনে করিয়ে দেয় যে জীবনে আমরা যতই পথ অতিক্রম করি না কেন, আমাদের মূল আশ্রয় এবং শান্তির উৎস আমাদের অন্তরেই নিহিত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলিকে আবার নতুন করে সাজানো হয় এবং রথে স্থাপন করা হয়। ভক্তরা রথের রশিতে টান দিয়ে দেবকে তার নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। পথে বিভিন্ন স্থানে ভক্তরা দেবতাকে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করেন এবং আরতি করেন। এই দিন প্রচুর ভক্ত আগমন হয় এবং উৎসবে এক বিভিন্ন মাস উপলক্ষিত হয়। পুরীতেই এই দিনে জগন্নাথের মাসির বাড়ি থেকে প্রবর্তনের আনন্দ বিভিন্ন মাত্রায় পালিত হয়। সন্ধ্যা আরতির পর দেবতাকে মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং পরদিন সোনার বেশে সাজিয়ে তোলা হয়, যা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উভয় শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সম্প্রদায়কে একত্রিত করার উৎসব বটে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলেমিশে এই উৎসবে অংশগ্রহণ করে। রথে রশি টানা থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছুতেই ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই উৎসবগুলি সামাজিক ও সংহতি এবং ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। উল্টো রথযাত্রা তাই শুধু একমাত্র পরিবর্তন নয়, এটি এক নতুন করে শুরু করার, পুরনো বন্ধন দৃঢ় করার এক ভক্তি ও ভালোবাসার পূর্ণ প্রতিষ্ঠার উৎসব। তাই আজ ধামরাইয়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আগেই দিয়েছিলাম এর আগের রথযাত্রাটি, সেটি নিজ বাড়ি থেকে তার মাসির বাড়িতে গন্তব্য করেছে। এখন তার মাসির বাড়ি থেকে নিজ বাড়িতেই আবার গন্তব্যে পৌঁছে আসছে। তাই শত শত ভক্ত এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তরা তার মনস্কামনা পূরণের জন্য ফের ভিড়ে লাগিয়ে দিয়েছে। উল্টো রথ যাত্রা এক আনন্দময় প্রবর্তনের উৎসব। রথযাত্রার ৮ দিন পর পালিত হয় উল্টো রথযাত্রা, যা পুণ্যযাত্রা বা বাহুড়া যাত্রা নামেও পরিচিত। জগন্নাথ দেবের মাসির বাড়ির গুন্ডিচা মন্দির ৭ দিন অবস্থানের পর তিনি আবার নিজের মাসির বাড়ির রথে চেপেই নিজ মন্দিরে ফিরে আসেন। এই দিনটি শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রথযাত্রা পালিত হয় সেখানেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দময় উৎসব।
দেবের নিজ গৃহে প্রবর্তন, ভক্তদের বিশ্বাস। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে গিয়ে ভক্তদের দর্শন দেন এবং তাদের মানসকামনা পূরণ করেন। এরপর তিনি আবার নিজের মন্দিরে ফিরে আসেন, যা এক নতুন করে ভক্তি ও বিশ্বাসের বার্তা বহন করে। এই দিনে দেবকে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসতে দেখে ভক্তদের মধ্যে এক বিশেষ আনন্দ ও উদ্দীপনা দেখা যায়। রথযাত্রা যেমন জীবনের অগ্রগতির প্রতীক, উল্টো রথযাত্রা তেমনি আধ্যাত্মিক যাত্রায় স্থিতিশীলতা ও স্বস্থানে ফিরে আসার ইঙ্গিত দেয়। এটি মনে করিয়ে দেয় যে জীবনে আমরা যতই পথ অতিক্রম করি না কেন, আমাদের মূল আশ্রয় এবং শান্তির উৎস আমাদের অন্তরেই নিহিত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলিকে আবার নতুন করে সাজানো হয় এবং রথে স্থাপন করা হয়। ভক্তরা রথের রশিতে টান দিয়ে দেবকে তার নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। পথে বিভিন্ন স্থানে ভক্তরা দেবতাকে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করেন এবং আরতি করেন। এই দিন প্রচুর ভক্ত আগমন হয় এবং উৎসবে এক বিভিন্ন মাস উপলক্ষিত হয়। পুরীতেই এই দিনে জগন্নাথের মাসির বাড়ি থেকে প্রবর্তনের আনন্দ বিভিন্ন মাত্রায় পালিত হয়। সন্ধ্যা আরতির পর দেবতাকে মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং পরদিন সোনার বেশে সাজিয়ে তোলা হয়, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উভয় শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সম্প্রদায়কে একত্রিত করার উৎসব বটে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই মিলেমিশে এই উৎসবে অংশগ্রহণ করে। রথে রশি টানা থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছুতেই ভক্তদের স্বস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই উৎসবগুলি সামাজিক ও সংহতি এবং ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। উল্টো রথযাত্রা তাই শুধু একমাত্র পরিবর্তন নয়, এটি এক নতুন করে শুরু করার, পুরনো বন্ধন দৃঢ় করার এক ভক্তি ও ভালোবাসার পূর্ণ প্রতিষ্ঠার উৎসব। তাই আজ ধামরাইয়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আগেই দিয়েছিলাম এর আগে রথযাত্রাটি, সেটি নিজ বাড়ি থেকে তার মাসির বাড়িতে গন্তব্য করেছে। এখন তার মাসির বাড়ি থেকে নিজ বাড়িতেই আবার গন্তব্যে পৌঁছে আসছে। তাই শত শত ভক্ত এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তরা তার মনের মনস্কামনা পূরণের জন্য ভিড় লাগিয়ে দিয়েছে। উল্টো রথযাত্রা এক আনন্দময় প্রবর্তনের উৎসব। রথযাত্রার 8 দিন পর পালিত হয় উল্টো রথযাত্রা, যা পুণ্যযাত্রা বা বাহুড়া যাত্রা নামেও পরিচিত। জগন্নাথ দেবের মাসির বাড়ির গুন্ডিচা মন্দির 7 দিন অবস্থানের পর তিনি আবার নিজের মাসির বাড়ির রথে চেপেই নিজ মন্দিরে ফিরে আসেন। এই দিনটি শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রথযাত্রা পালিত হয় সেখানেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দময় উৎসব। দেবের নিজ গৃহে প্রবর্তন, ভক্তদের বিশ্বাস। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে গিয়ে ভক্তদের দর্শন দেন এবং তাদের মানসকামনা পূরণ করেন। এরপর তিনি আবার নিজের মন্দিরে ফিরে আসেন, যা এক নতুন করে ভক্তি ও বিশ্বাসের বার্তা বহন করে। এই দিনে দেবকে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসতে দেখে ভক্তদের মধ্যে এক বিশেষ আনন্দ ও উদ্দীপনা দেখা যায়। রথযাত্রা যেমন জীবনের অগ্রগতির প্রতীক, উল্টো রথযাত্রা তেমনি আধ্যাত্মিক যাত্রায় স্থিতিশীলতা ও
স্বস্থানে ফিরে আসার ইঙ্গিত দেয়। এটি মনে করিয়ে দেয় যে জীবনে আমরা যতই পথ অতিক্রম করি না কেন, আমাদের মূল আশ্রয় এবং শান্তির উৎস আমাদের অন্তরেই নিহিত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলিকে আবার নতুন করে সাজানো হয় এবং রথে স্থাপন করা হয়। ভক্তরা রথের রশিতে টান দিয়ে দেবকে তার নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। পথে বিভিন্ন স্থানে ভক্তরা দেবতাকে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করেন এবং আরতি করেন। এই দিন প্রচুর ভক্ত আগমন হয় এবং উৎসবে এক বিভিন্ন মাস উপলক্ষিত হয়। পুরীতেই এই দিনে জগন্নাথের মাসির বাড়ি থেকে প্রবর্তনের আনন্দ বিভিন্ন মাত্রায় পালিত হয়। সন্ধ্যা আরতির পর দেবতাকে মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং পরদিন সোনার বেশে সাজিয়ে তোলা হয়, যা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উভয় শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সম্প্রদায়কে একত্রিত করার উৎসব বটে। জাতি, ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে এই উৎসবে অংশগ্রহণ করে। রথে রশি টানা থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছুতেই ভক্তদের স্বস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই উৎসবগুলি সামাজিক ও সংহতি এবং ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। উল্টো রথযাত্রা তাই শুধু একমাত্র পরিবর্তন নয়, এটি এক নতুন করে শুরু করার, পুরনো বন্ধন দৃঢ় করার এক ভক্তি ও ভালোবাসার পূর্ণ প্রতিষ্ঠার উৎসব। তাই আজ ধামরাইয়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আগেই দিয়েছিলাম এর আগের রথযাত্রাটি, সেটি নিজ বাড়ি থেকে তার মাসির বাড়িতে গন্তব্য করেছে। এখন